কেন তুমি এমন করে হাত লাগাচ্ছ? চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়তেছে, বালিশ ভিজে যায়। আমি বলি, মা তোমার কি কষ্ট হয়? জনম দুঃখিনী মা, 25 দিন পর্যন্ত ভাত খাই নাই, 1-2 চামচ ফলের রস খেয়ে মা বেঁচে ছিল। মায়ের ঠোঁটটা হালকা নড়তেছে, জবান বন্ধ হয়ে গেছে। ডান হাতটা আমার হাতের ভিতরে লাগাই দিয়া একবার মাথায় হাত দেয়, একবার মুখে হাত দেয়। আমি বলেছি, মা গো তোমার কি কষ্ট হয়? জনম দুঃখিনী মা আমার কিছু যেন বলতে চাই, গলার ভিতরে শব্দ হয়, কথা বলতে পারে না। চোখের কোনাগুলো বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। সাজাদপুরবাসী গল্প শোনানোর জন্য আসি নাই, আমার মা যেন বলতে চেয়েছিল, খোকারে তুমি চলে যাচ্ছ, এই বোধহয় তোমার সঙ্গে আমার শেষ দেখা। বর্তমান এবার সিচুয়েশনের কথা, বর্তমান আমাদের প্রেক্ষাপটের কথা। এখন যদি আমি কোনো যুবককে যে আর্জেন্টিনা ভক্ত অথবা মেসি ভক্ত, এখন এদের বিরুদ্ধে যদি আমি কথা বলি তাহলে আমার নাকের বারান্দা থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন না, আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে মদ কিন্তু একবারে হারাম হয় নাই। কি হয় নাই? মদ কিন্তু আল্লাহ তাআলা একবারে হারাম করেন নাই। ঠিক আজকে যে সমস্ত যুবকেরা ফুটবল ভক্ত, এখন বিশ্বকাপের মৌসুম চলতেছে, মৌসুম, ঠিক কিনা বলেন? হুট করে যদি আমি আর্জেন্টিনা, ব্রাজিল বা ভক্ত একজন সুপারস্টার প্লেয়ারের বিরুদ্ধে বলতে যায় বা তাদেরকে ফিরাতে যায়, তাহলে বলবো, ও হুজুর নাকি একটা, হুজুর শোনা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষগুলোর, যুবকদের মেমোরিগুলোকে মোটিভেশন করে যদি আস্তে আস্তে আমরা কোরআন সুন্নাহ দিয়ে বুঝাই, তাহলে তারা ফিরে আসবে, কথা বলেন ঠিক কিনা? যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তদানীন্তন সময়ে আল্লাহর নবীর সাহাবারা পর্যন্ত মদ খেতেন, নেশা করতেন, মদ খেলেই নেশা হতো। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, এই মদ যদি আমি প্রচলন রাখি আর মদ যদি এরা খেতে থাকে, কোনো সময় মদ খেলেই দেখবেন যে লোকটা মদ খায়। আমি একজন গাঁজাখোরকে জিজ্ঞাসা করলাম, আপনারা তো জানেন আমি এখন বর্তমানে কুষ্টিয়াতে থাকি, আমার হোম ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা। কুষ্টিয়াতে ওপেন গোটা বাংলাদেশের ভিতরে ভাই আমার পুলিশ প্রোটেকশনে গাঁজা বিক্রি হয়। বাংলাদেশের একটা মাত্র জায়গা যেখানে পুলিশ প্রোটেকশনে গাঁজা বিক্রি হয়। আর জম্মের টানা টানে, বাপের কালে যারা টানে নাই তারা ওইখানে চোখ বন্ধ করে টানে, কথা বলেন ঠিক কিনা? অথচ বলেন তো গাঁজা কি কয় না, খান নাকি আপনারা? গাঁজা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে একবারে হারাম করেন নাই। প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন, যুবকেরা, তরুণেরা, তোমাদের কাছে আমার এই মেসেজটা আমি দিচ্ছি, তোমাদের মেমোরিটাকে একটু সূক্ষ্ম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন মানাফিউ লিন-নাস, চিল্লায় বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা, সূরা আল বাকারা 219 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আমার ভাইরা, আমার বাপজিরা, আসআলুনাকা, আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনাকে তারা জিজ্ঞাসা করে মদ এবং জুয়া কি, আপনি বলে দিন, আপনি বলে দিন এর ভিতরে কিছু উপকার আছে, কিন্তু উপকারের চেয়ে অপকারটাই বেশি। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। এই যুবক তরুণ, আমার বাপজিরা, 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একবারে বললেন না মদ তোমরা খাবা না, মদ আমি হারাম করে দিলাম। কারণ একবারে যদি হারাম করে দেয় অনেক সাহাবীরও বড় কষ্ট লাগবে, কারণ তদানীন্তন সময়ের সাহাবীরা মদ খেত। আমার ভাইরা, আল্লাহ বললেন এই মদের ভিতরে সূরা বাকারা 219 নম্বর আয়াত দিয়া রেফারেন্স দিলেন, ও দুনিয়ার মানুষেরা, হে নবী তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, নবীজি আপনি বলে দিন মদ এমন একটা খাদ্য যার ভিতরে কিছু উপকার আছে, কিন্তু উপকারের চেয়ে অপকারটাই বেশি। ঘোষণাকার, আসআলুনাকা আনিল, ভাই আমার, আসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 219 নম্বর আয়াত দিয়ে আল্লাহ তাআলা প্রথমত রেফারেন্স দিলেন যে তোমরা অবশ্যই করে ভিতরে কিছু উপকার আছে, কিন্তু উপকারের চেয়েও অপকারটাই বেশি। আচ্ছা ভাই দেখেন না, এখন সিগারেটের গায়ে লেখা থাকে না, সিগারেটের প্যাকেটে যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য, ঠিক কিনা ভাই আমার? তারপরও আমরা খাই কিনা? খাই না। অনেকে জম্মের খাওয়া খায়,
অনেকে সুখ টান দেয়, দেখবেন আমি দেখতে এক চাষা দেখতেছে টানতেছে, নিচের একদম বল্টুটা আছে ওইটাও টানতেছে। চাষা এটা টানছেন কেন? বলে টাকা দিয়ে কিনছি, ফেলা যাবে না। এরকম কিছু বিড়িখোর সিগারেট খোর আছে না নাই ভাইরা আমার? কথা বলেন আছে না নাই? সমাজ খুব খেয়াল করুন। তো এবার আল্লাহ তাআলা বললেন যে কিছু উপকার আছে, কিন্তু উপকারের চেয়ে অপকারটাই বেশি। ঠিক সিগারেটের প্যাকেটে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো দেখা যায় অনেক অনেক বড় বড় ভাইরা আমার, বিশেষ করে অনেক বড় বড় আমলাতন্ত্রের মানুষেরাও এটা খাওয়া শুরু করেছে। কথা বলছেন না কেন? কি ভাইরা আমার, সুশীল মানুষ কি শিক্ষিত অশিক্ষিত অনেক মানুষই দিদারসে টানতেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ সবচেয়ে ক্যান্সারের প্রথম সবচেয়ে অ্যাডাক্টের মতো সবচেয়ে শরীরে বড় যে বিষয়টা আমার আপনার ভিতরে চলে আসে, ওইটা হলো ধূমপানের কারণে। কথা বলছেন না কেন? আপনি দেখছেন প্যাকেটের গায়ে লেখা আছে, তারপরও খাচ্ছেন। ঠিক কিনা বলে ভাইরা আমার? প্রথমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন এই মদের ভিতরে কিছু উপকার আছে, উপকারের চেয়ে অপকারটাই বেশি। আমার ভাইরা, তারপরও কিছু কিছু সাহাবী যারা হিকমাওয়ালা ছিলেন, যারা জ্ঞানী ছিলেন, ভাইরা আমার কেনা যতগুলো শ্রোতা রয়েছেন সবার চিন্তা চেতনা এলেম বুদ্ধি বিবেক কিন্তু আল্লাহ এক দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস আমি নগণ্য, আমার যে অনেক এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন যাদের পায়ের ধুলি নিতে পারলে আমার জীবন ধন্য হতো। আর আমার এরকম জ্ঞানী মানুষও এখানে আছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই জানরা, আমার বাপজিরা, আমার মায়ের, আমার বোনেরা কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সূরা বাকারা 219 নম্বর আয়াত নাজিল করলেন, ওই সময়ের যারা জ্ঞানী বিচক্ষণ সাহাবী ছিল, ওই সাহাবীরা মদ খাওয়া বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। এজন্য যদি কথার মতো কথা হয় তাহলে অল্প কথাই বোঝে, আর কসুর মতো কসু হলে অল্প জালেই সেজে। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞ সাহাবীরা বুঝে গেলেন, মদ খাওয়া বন্ধ করে দিলেন। ভাইরা আমার, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু নামাজে দাঁড়িয়েছেন। ভাইরা আমার, মাগরিবে যত সম্ভব মাগরিবের নামাজ দাঁড়ায়া সূরা কাফিরুন পড়তে গিয়ে উল্টা পাল্টা শুরু করেছেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আলীর পিছে আমরা ইক্তেদা করেছি, আলী আজকে সূরা কাফিরুন উল্টা পাল্টা পড়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী তখন পর্যন্ত কোনো কথা বলতেন না। অনেকেই বলেন আল্লাহর নবী গায়েব জানেন, এটা মোস্ট মিথ্যা কথা। আল্লাহর নবী গায়েব জানেন না, তবে হ্যাঁ, আল্লাহ প্রদত্ত যে জ্ঞান আল্লাহ নবীকে দিয়েছেন ওইটা আল্লাহ তাআলা জানেন, রাসূল জানেন। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, একমাত্র গায়বের মালিক কে? আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়েছেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা সার্ভিস দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমাদের নবীর প্রত্যেকটি কথা, hadith means speech, the speech from the holy mouth of Nabi Karim sallallahu alaihi wasallam has been created or creator, fi'li, qawli, taqriri. Allahu akbar. হাদিস অর্থ কথা এবং বাণী, ফেল অর্থ কাজ, যেটা রাসূল করেছেন ওইটা হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? কওলি, যেটা রাসূল বলেছেন ওটাও হাদিস। তাকরীরি, সাহাবায়ে কেরাম করেছেন, রাসূল মৌনসম্মতি দিয়েছেন। তাহলে হাদিস কয় প্রকার বললাম? ফেল, কাউল এবং তাকরীরি। ফেলি, কওলি এবং তাকরীরি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন ওই কথাগুলো তার নিজের কথা না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেছেন তাই রাসূল বলেছেন। রাসূলের প্রত্যেকটি কথা কার কথা? আল্লাহর কথা। সেটা নাজবিতি প্রথম নম্বর কথা আল্লাহ রেফারেন্স দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে সাহাবীরা বিচার দিল, আল্লাহর নবী চুপটি করে আছেন, ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় আছেন। আমার ভাইরা, একটু তার আগে একটু কথা বলে নেই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহার পর্বতে ধ্যান করতেন, হঠাৎ একদিন হযরতে জিবরাইল ভাই আমার এসেছেন, বিশাল দেহের অধিকারী। আল্লাহর নবীকে এসে বললেন, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার ভাইরা, আর একটু তথ্য দিয়ে যায়, ইকরা শব্দটা আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনের 6236টা আয়াতের ভিতরে 92টি জায়গায় ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ কি বলা যাবে না? নামাজের কথা আল্লাহ বলেছেন 82 জায়গায়, আর এই ইকরা শব্দটি আল্লাহ 92 জায়গায় ব্যবহার করেছেন। আল্লাহর নবী বললেন, আমি তো পড়তে পারি না,
আমাদের নবী ছিলেন উম্মি নবী, বললেন আমি পড়তে পারি না। আল্লাহর নবীকে হযরত জিবরাইল একবার না, দুইবার না, তিনবার বুকের সঙ্গে নিয়েছেন। এজন্য আমার ভাইরা, এখন যে আমরা শেয়ারিটির মাধ্যমে, ব্লুটুথের মাধ্যমে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোর মাধ্যমে এখান থেকে ওখানে, এক মোবাইল থেকে আর এক মোবাইলে আমরা ছবি নেই, আদান প্রদান করি, এইটা আমাদের আবিষ্কার না। 1450 বছর আগে হেরা গুহার পর্বতে আল্লাহর নবী এবং জিবরাইলের মাধ্যমে এটা চালু হয়ে গেছে। সিনা টু সিনা শেয়ারিটি হয়েছে। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে নিয়েছেন, চাপ দিয়েছেন, জিবরাইল আর পড়তে বলেছেন, আল্লাহর নবী পড়া শুরু করেছেন। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আমার ভাইরা, 5টা আয়াত নাজিল হয়েছে সূরা আলাকের। আমার ভাইরা, যখন তারপরে আরো 2টা আয়াত সূরার কিছু অংশ নাজিল হওয়ার পরে সূরা ফাতিহা কমপ্লিট নাজিল হয়েছে, পূর্ণাঙ্গ সূরা। আর আমার সেদিকে যাচ্ছি না। বিষয় হলো, আল্লাহর নবী যখন কোরআন নাজিল হতো খুব বারবার মুখস্থ করার চেষ্টা করতেন, কষ্ট করতেন। আল্লাহ বললেন, নবীজি গো, ভালোবাসি, আপনার কষ্ট আমার সহ্য হয় না। আমি আল্লাহ আপনাকে বললাম, সানুকুরিউকা ফালা তানসা। নবীজি, আপনি শুধু জিবরাইলের মাধ্যমে একবার শুধু বলবেন, আপনার কষ্ট করা লাগবে না। সানুকুরিউকা ফালা তানসা। নবীজি গো, আপনি শুধু একটা বার বলবেন, আর আপনার সিনার ভিতরে আমি আল্লাহ তাআলা কোরআনটাকে বসায় দেব। এজন্য আপনারা জানেন, গোটা বিশ্বের ভিতরে এখন লক্ষ লক্ষ হাফেজে কোরআন, কেউ 2 মাসে, কেউ 3 মাসে, কেউ 6 মাসে হাফেজ হয়। আমাদের প্রিয় একজন ভাইর আমার মানুষ 36 দিনে হাফেজ হয়েছেন। সুবহানাল্লাহ কি বলবেন না? এই লোকটাও বর্তমানে ভাইরা আমার জেলখানায় রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যিনি এই বাংলাদেশের ভিতরে বুখারী শরীফের সর্বপ্রথম বাংলা করেছেন, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, যার চেহারার দিকে তাকালে শাইখুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, যার চেহারার দিকে তাকালে ভাইরা আমার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আরে ভাইরা আমার, হাফেজ হুজুর আর আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি যখন সফর করেছেন, ওনার চাক্ষুষ একজন খলিফার সঙ্গে আমার দেখা হয়েছিল ভালুকা থানা ময়মনসিংহ জেলার। উনি বললেন, আমি চাক্ষুষ ছিলাম, 2 জনের মাঝখানে বসা ছিলাম। আমি দেখলাম ডান পাশে হলো হাফেজ হুজুর আর বাম পাশে আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। ডান পাশে যখন আমি বসে আছি ছোট্ট মানুষ, আমি মাঝখানে, 2 পাশে আমার 2 জন শায়েখ। যখন আমি বসে আছি, ডান পাশে একটু কান লাগায় দিয়েছি, দেখলাম হাফেজ হুজুর। কেন তিনি হাফেজ হুজুর হয়েছেন? ওনার জবান থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেছে।